আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। আর এই যে এখন আমি আমার মেয়ের জন্য দুধ গরম করে নিয়ে যাচ্ছি ওকে খাওয়ানোর জন্য। আমার আব্বু এখন লিচু আর সবেদা নিয়ে আসছে। আবার লিচু একবার অলরেডি আমাদের নিয়ে এসে খাওয়াইছে, অলরেডি 2বার খাওয়ানো হয়ে গেছে, আর এই একবার। আমার বডি বিল্ডার, সে দুধ খেতে চায় না, দুধটারে দিয়েই দাঁড়ায় রয়েছে। দেখেন হাড্ডি সব গোনা যায় আমার মেয়ের। খাও খাও দেন, দুধ খাওয়া নিয়ে কত নকুশি করে, মানে দুধ নিয়ে তার ভাব দেখেন। মনে হয় কি তারে দুধ খাওয়াচ্ছি না, আমি কি আর বলবো, বলতে ইচ্ছা করতেছে অনেক কিছু, মানে এমন ভাব যে মনে হয় দুধ না, এটা কি করতেছে। দেন দুধটা ঘন করে জাল করে সরসর করা, তারপরেও ছেলে মেয়ে খেতে চায় না। বিশেষ করে আমার মেয়েটা আমার অনেক জ্বালায়, যার জন্য এটা দেখেন হাড্ডি ছাড়া আমার মেয়ের গায়ে শুধু চামড়া আর হাড্ডি আছে, কোনো গোশ নাই। সবাই দেখে বলে যে আমার মেয়ের আমরা খাওয়াই না, কিন্তু আমার মেয়ে যে কত খাওয়ানো নিয়ে জ্বালা করে সেটা আসলে আমি জানি, আর আমার ঘরের লোকজন জানে। প্রচণ্ড জ্বালায় আমার মেয়ে খাওয়া নিয়ে। এই যে দেখুন সবেদা কি সুন্দর, আর বাইরে কত রোদ, বাবা কি গরম, রোদের তীব্রতা কত বেশি। এই যে দেখুন কত লিচু, এখানে লিচু অলরেডি আমাদের 3 দফায় খাওয়া হয়ে গেছে। তারপরেও আমার মেয়ে লিচু পছন্দ করে বলে আমার আব্বু সবসময় লিচু আনতে থাকে। আর এখানে 100 লিচু আছে, মানে আগের দিন নিয়ে আসছিল 2বার 50-50 করে, আর আজকে 100টা লিচু নিয়ে আসছে অলরেডি। আর এই যে দেখুন কত লিচু, আর এইটা আসলে আমাদের কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। লিচুটা সবারই পছন্দ, অনেক লোভনীয়, এই যে অনেক মজাদার। আর এই লিচুগুলো অনেক মিষ্টি, অনেক মিষ্টি, খাইছে অনেক মিষ্টি। ভাবছি এবার একটা লিচু গাছ লাগাইতেই হবে, আসলে লিচুর যে পরিমাণ দাম, আর লিচুটা অনেক মজাও লাগে, এজন্য এবার ভাবছি লিচু লাগাবো, লিচু গাছ লাগাবো। আগে একবার লাগানো হয়েছিল, আমাদের একটা জমি আছে, সেই জমিতে কিন্তু আসলে লিচু গাছটা বাঁচেনি। কয়েকটা আম গাছ লাগানো হয়েছিল, তার মধ্যে 4-5টা বাচ্চা, আর সব মানে মারা গেছে। এই যে আমার আব্বু এখানে লাল লেয়ার মুরগি নিয়ে আসছে, এখন আমি এটাকে সুন্দরভাবে পানি দিয়ে আগে পরিষ্কার করে নেব। বেসিনের নিচে রাখছি, এতে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। কারণ এর গায়ে অনেক পশম লেগে থাকে, একটা একটা করে এই হাত দিয়ে এই পশমগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হয়। তো আমি এই কাজটা করি। মুরগিটা কেটে নিই, যে এখন মুরগিটাকে কেটে নিব। আসলে শুধু বটি দিয়ে কাটলে হয় কি যে বটি নষ্ট হয়ে যায়, তাই আজকে দাও এবং বটি 2টা দিয়েই কাটবো। আমার মুরগি কাটা রেডি হয়ে গেছে, আর এখানে যে কাঁকরোলগুলোও কোচানো হয়ে গেছে, আর এই যে মুরগিতে ডিম হয়েছে, কলিজাটা গলে গেছে, আর এই যে সুন্দরভাবে মুরগি। এই যে দেখুন এখন এই যে ডিমটাকে সুন্দরভাবে এই করে নিচ্ছি, আর এখানে কলিজাটাও আমার গলে গেছে, এটা আমরা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে পানি ফেলাই দিলে সেটা মানে তরকারির ভিতরে দিলে আর পানি তরকারির কালারটা নষ্ট হয় না, না এইভাবে আস্ত ডিম দিয়ে দিলে তরকারির কালারটা নষ্ট হয়ে যায়। এখন কাঁকরোল ভাজি করা হবে, তার জন্য তেল গরম করে তার ভিতরে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে, পেঁয়াজ ঝাল। আর এই কাঁকরোল ভাজিটা অনেক মজা লাগে, স্পেশালি আমার আম্মুর হাতের। আসলে আমার আম্মুর হাতের আমার সবই মজা লাগে, এটা আমার কেন, পৃথিবীর সমস্ত সন্তানেরই হয়তো তার মার হাতের রান্নাই সব থেকে ভালো প্রিয় লাগে। যাই হোক, শুধু আমার হাজব্যান্ড একটু ব্যতিক্রম, তার কাছে আবার আমার হাতের রান্নাটাই সবচেয়ে বেশি মজা লাগে তার মার থেকেও, জানি না কেন। তারপরেও আমার কাছে তো মনে হয় আমার আম্মুর রান্নাই বেস্ট। তো একদিন তাকে জিজ্ঞেস করছিলাম যে তোমার কাছে আসলে কার রান্না সবচেয়ে মজা লাগে, তা আমি তো জানি যে সে তার মায়ের কথা বলবে না, তা আমি ভাবছি আমার আম্মুর কথাই বলবে। তা সে বলতেছে যে না, আসলে আমার কাছে সবচেয়ে বেশি তোমার রান্নাই মজা লাগে, তারপর তোমার আম্মু। আর আমার শাশুড়ি তো অতটা রান্না করে না, হয়তো তার জন্যই তার রান্নার কথা বলে না। আর এই যে এখানে আমি মিষ্টি খাচ্ছি, মিষ্টি আরও আছে দেখুন। আর কালকে আম আনছিল আমার আব্বু অনেকগুলা, তা আমগুলো খাওয়া হয়ে গেছে, আর একটাই আছে আমার মেয়ের জন্য, আমার মেয়ে খায়নি। আর এই যে এখন কাঁকরোলগুলো ভাজি করার জন্য এখানে কাঁকরোলগুলো ধুয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কাঁকরোল ভাজিটা আমার কাছে অনেক মজা লাগে, আর
কাঁকরোলটা আসলেই অনেক মজা লাগে। আর এর ভিতরে চিংড়ি মাছ হলে আরও বেশি ভালো হতো। তা চিংড়ি মাছ আমাদের ঘরে আসলে ছিল না, তাইতে দেওয়া হয়নি। আমার আম্মু বেশিরভাগ সময় করে কি এর ভিতরে চিংড়ি মাছ দিয়ে দেয়, মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো যেগুলো আছে সেগুলো এর ভিতরে ভাজির মধ্যে দিলে সেটা টেস্টটা আরও সুন্দর লাগে। তারপরে আম্মুর হাতে রান্না তো সব কিছুই মজা লাগে। যাই হোক, এটা সবার কাছেই, আমার কাছে একার না, সবার কাছেই তার মা রান্নাই সুন্দর লাগে। এই কথাটা আমি বারবার বলবো, হাজারবার বলবো, যতবারই বলি ততবারই হয়তো কম লাগে। আর আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর প্লিজ আমার ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজায় দিবেন। তাহলে আমার হচ্ছে নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব তখন সাথে সাথেই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সেটা জানতে পারবেন এবং আমার ভিডিওগুলো আপনারা ওয়াচ করতে পারবেন। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়েন আমার চ্যানেলটাকে। আর এখানে মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজটাকে সুন্দর করে আরেকটা চুলায় ভাজতেছে, মানে তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করা হচ্ছে। আর আসলে আপনাদের সাপোর্ট দেওয়া আমার অনেক বেশি দরকার, কারণ আপনারা সাপোর্ট না করলে কখনোই আমি আগাইতে পারবো না। তো আপনাদের সাপোর্ট আমার বেশি 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 দরকার। আর আমার আম্মু আসলে একসাথে দুই চুলায় দুইটা জিনিস ধরায় দিচ্ছে। এই পাশে তার কাঁকরোল ভাজিও হচ্ছে, আর এই পাশে তার মুরগির রান্নারও প্রসেসিং চলতেছে। তো আমার আম্মু এভাবেই সব কাজ সে গোছায় নেয়। সে একটা পারফেক্ট মহিলা। আমার দেখা আমার জীবনের শ্রেষ্ঠ পারফেক্ট একটা মানুষ হচ্ছে আমার আম্মু, যার আসলে আমি কোনো খারাপ কিছু দেখি না, সব কিছুই আমি ভালোই দেখি। আমার মা তো তাই তো হয়তো আমার কাছে। আর যাই হোক, আপনারা কে কে আমার মতো এরকম মাকে ভালোবাসেন? আমার মতো আমার মনে হয় সবাই ভালোবাসেন, আমার থেকেও হয়তো বা বেশি ভালোবাসেন, আমি বলবো না, কারণ কি সবার কাছেই সবার মা অনেক প্রিয়। হ্যাঁ, যাই হোক, আপনাদের কাছে শুধু এতটুকুই অনুরোধ হচ্ছে আপনারা আমার পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আগাতে আমাকে সাহায্য করবেন প্লিজ প্লিজ। হ্যাঁ, অনেক বেশি রিকোয়েস্ট করতেছি এই কারণ আমি আসলে দেখি যে আমার আসলে সাবস্ক্রাইব বাড়ে না, তখন আমি হতাশা মানে গ্রস্ত হয়ে যাই যে কেন আমার সাবস্ক্রাইব বাড়ে না। আর ইদানিং একটা জিনিস দেখতেছি, কেন সেটাও আমি জানি না, আমি দেখি যে আমার সাবস্ক্রাইবের সংখ্যা বাড়ছে, দেন আমি আবার যখন মানে কয়েক ঘন্টা পরে সেটা চেক করি তখন দেখি কি আবার একটা দুইটা করে কমে যায়। কেন কমে যায় সেটা আমি জানি না। তো যারা জানেন প্লিজ আমাকে একটু জানাবেন। আসলে আমার মতো যারা মানে নতুন চ্যানেল খুলছে আমার মনে হয় সবারই এইটাই সে চেক করে যে কেন আমার এইখানে সাবস্ক্রাইবের সংখ্যাটা কতটুকু বাড়ছে না বাড়ছে, অনেকবারই চেক করে। তো আমি আসলে তাক ধরেই থাকি যে কখন আমার একজন সাবস্ক্রাইবারের সংখ্যা একটা বাড়বে, এইভাবেই আমি আসলে দেখতে থাকি সারাক্ষণই। তো যখন দেখি যে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়েও আবার কমে গেছে তখন আসলে অনেক কষ্ট লাগে, অনেক 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 বেশি কষ্ট লাগে। তখন মনে হয় যে হয়তো বা আমাকে দিয়ে হবে না, হয়তো বা আমার আর হবে না, মানে খারাপ লাগে, মনের মধ্যে অনেক কষ্টই লাগে যে না, একটা জিনিস শুরু করলাম একটা আশা নিয়ে, অনেক বেশি অনেক কিছুর মানে ছোটো ছোটো অনেক কিছু আশা নিয়ে, যে ভাবছি অনেক কিছু করব, হয়তো বা দেখি যে ইউটিউব থেকে অনেকেই অনেক কিছু করে, এরকমই একটা আশা আছে আমারও, যে ছোটোখাটো করে হোক আমার যতটুকুই সম্ভব আমি আমার বাচ্চাদের জন্য কিছু করব বা নিজের জন্য কিছু করব, অন্তত পক্ষে যাতে স্বামীর কাছে বারবার চাইতে গেলে আসলে পাওয়া যায় না সবসময়। আর চাওয়াটাও আসলে কেমন, বারবার চেয়ে চেয়ে নেওয়া, আর নিজের কিছু থাকা, নিজের যদি পার্সোনাল কিছু থাকে সেটা আসলে সেটার মজাই আলাদা। তো যেহেতু হাজব্যান্ড চাকরি করতে দেবে না, আর হচ্ছে হ্যাঁ, এখন আর কি চাকরি করব, ছেলে মেয়ে দুইটা রয়েছে, তাদেরকে মানুষ করতে করতে সারাদিন আমার ব্যস্ততার ওপরেই দিন যায়। যেরকম আমি সকালবেলা ঘুম থেকে উঠে সকালের নাস্তা বানায়ে আর রান্না বাড়া করে রেখে আবার আমার মাদ্রাসা যাওয়া লাগে, মানে 10টার সময়, আবার মাদ্রাসা থেকে আমি 1:30টার সময় আসি। আমার মেয়ের সাথে ওই পর্যন্ত আমার মাদ্রাসায় থাকাই লাগে। আমার ছেলে বাসায় থাকে, 2-1 সময় নিয়ে যায়, 2-1 সময় রেখে যায়, এরকমই করি। কারণ কি ওকে মাদ্রাসায় নিয়ে গেলে ও ডিস্টার্ব হয়, আর মানে আমাকে ও ডিস্টার্ব করে, এই জন্য ওরা অনেক সময় নেই না। এই জন্যই মানে কি বলবো, যে ব্যস্ততার মধ্যেই দিন যায়। আবার বাসায় এসে ডাকে মুখে একসাথে মানে বোরকা খুলে কোনো রকম তাড়াতাড়ি করে আবার কাজ করো, আবার রান্না করো, আবার হচ্ছে আপনার গোসল করো, বাচ্চাদের গোসল করাও, খাওয়াও টাইম মতো, আবার ওদেরকে ঘুম পাড়াও, আবার সন্ধ্যা হতে না হতে নাস্তা পানি কিছু দাও, দিয়ে আবার হচ্ছে সেটা ওদেরকে সেই সময়টা করতে হয় কি যে ওদের জন্য অনেক বেশি মানে এমনিতে বাচ্চা দেখবেন খাইতে চায় না, কিন্তু যখন পড়াইতে বসবে তখন আবদার করে যে মাম্মা কিছু খাবো, খিদা লাগছে, এই করতে করতে সন্ধ্যার মানে অনেকটাই বাজায় দেয়। আবার পড়াইতে হয়, উঠাই আবার মানে ওই সময় খাবার শেষ করে ওদেরকে আবার পড়াই। ওদেরকে তো না, আমার মেয়েকেই পড়াই, ছেলেকে পড়াই না, ছেলে হচ্ছে দুষ্টুর হাড্ডি, কি আর বলবো। কিন্তু তারপর আমার ছেলেকে আমি কিছুই শিখাইনি, তারপরেও মাশাল্লাহ অনেক কিছু শেখে। সে মোবাইল দেখে, সে ABCD লিখতে পারে,
সে শুধু উল্টা জিটা লেখে। এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, সে এসে আমার ঘাড়ের ওপর মটকায়, মানে ঘাড়ের ওপরে সে যাইতে বসছে। একটা দুষ্টু পচে ছেলে। তুমি কি দুষ্টু ছেলে? হ্যাঁ, আবার দেখেন সে স্বীকারও করে সে দুষ্টু ছেলে। তো এরকম সত্যবাদী ছেলে কার কার আছে একটু বললেন, যারা আবার দুষ্টুমি করে আবার স্বীকারও করে। যে আমার ছেলেদের এরকম দুষ্টুমিও করে আবার স্বীকারও করে। পাপা, কে দুষ্টুমি করে? তুমি দুষ্টুমি করো? কেন দুষ্টুমি করো? তোমার নাম কি? তোমার মাম্মির নাম কি? মাম্মির নাম কি? পাপার নাম কি? কাসেম। আর আপির নাম কি? আপি মগচিরা। এই যে দেখেন সে তার একটা মাত্র বোনের নামই ভুলে গেছে। আর এখানে আমার আম্মু সব রান্না বাড়া কমপ্লিট, এখানে রান্না সব কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, আমি এখন এগুলা মানে বেড়ে নিয়ে, এরপরে আমি এগুলো বেড়ে নিয়ে আমরা আসলে খাওয়া দাওয়ার জন্য প্রসেসিং করব। যাই হোক, এটা রান্নাটা আমরা আজকে আর আপনাদেরকে ওইভাবে ডিটেলস আমি বললাম না যে কী দেখি, কারণ রান্না আপনারা সবাই পারেন। আর এখানে আমি আপনাদেরকে রান্না শিখাইতেও আসি নাই। আমি জাস্ট আমি মানে ঘরোয়া তো আসলে মানে আমার লাইফটাই এরকম, মানে ঘরের মধ্যে, ঘরের চার দেয়ালের মধ্যেই কেটে যায়। এই জন্য আসলে এই ঘরের লাইফটাই আপনাদেরকে দেখাচ্ছি, এর বেশি কিছু দেখানোর আমার নাই। হয়তো বা নেক্সটে চেষ্টা করবো আরও ভালো ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার। আর এখানে যে আমার কাঁকরোল ভাজি, মাংস তুলে নেওয়া হয়েছে, আর ওইখানে ডাল রান্নাও আছে। এই দিয়েই আমরা এখন নাস্তা করবো, আর আমি একটু পরে চলে যাব আমাদের বাসায়। তো যাই হোক, এভাবেই হচ্ছে বাবার বাড়ি তো খাওয়া দাওয়া করে আবার জানা আছে আবদারের জায়গা, ভালোবাসার জায়গা, যেখানে আসলে সবকিছু আবদার করেও পাওয়া যায়, যেখানে সর্বোচ্চ লেভেলের ভালোবাসাটাও পাওয়া যায়। তো যাই হোক, আপনারা সবাই যারা এখানে আমরা এই আশাটাই আমি রাখছি, আমি এটা সবসময় বেশি বেশি করে আশা করি যে আপনারা ভালোই লাগবেন, সাপোর্ট করবেন। তো যাই হোক, আমরা খাবার এনজয় করি, আর সাপোর্টে একদিন হয়তো আপনাদের বোন তার মানে মনের কিছু সুপ্ত ইচ্ছাগুলো মানে সে পূরণ করতে পারবে। যাই হোক, এভাবেই আপনাদের কাছে আমার চাওয়া যে আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আসলে অনেক সময় হয় কি যে কাছের মানুষ কাছে থেকেও কিন্তু অতটা আপন হতে পারে না, যতটা না দেখা চোখের দেখা বা চোখের দেখার বাইরের মানুষগুলা বা বাইরের অচেনা অজানা মানুষগুলো যতটা আপন হতে পারে, ততটা অনেক সময় হয় কি ঘরের মানুষও কাছের হতে পারে না। তো যাই হোক, এটাই আমি আপনাদের সাথে ওরকমই একটা সম্পর্ক করতে চাই, আত্মার সম্পর্ক। আল্লাহ হাফেজ।